হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যখন আমরা এই পোস্টটি ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড করি, তখন আমরা বেশি টিকটকের রেসপন্স পাই যেন আমরা গ্রাফিক ডিজাইন পিক্সেলল্যাব কোর্স 2024 ফুল ফ্রি যেন নিয়ে আসি। তাই আপনাদের জন্য এই কোর্সটি পুরো ফুল ফ্রি নিয়ে আসলাম। এই কোর্সটি যদি আপনি ফুললি করেন তাহলে আপনি শিখতে পারবেন থাম্বনেল ডিজাইন, প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ফেসবুক কভার, গ্লোয়িং থাম্বনেলস হতে আরও বেশি আরও অনেক কিছু শিখতে পারবেন। এখন কি পিক্সেলল্যাব দিয়ে মানুষ এডিট করে প্রোফাইল পিকচার বানিয়ে মাসে লাখ টাকাও ইনকাম করছে, আর এটা আপনি যদি শিখেন তার 10% গ্রাফিক্স শিখেন আপনার শিখে হয়ে যাবে। তাই আমি আপনাদের জন্য চিন্তা করলাম, এটা ইউটিউবে কোনো ধরনের কোর্স নাই, কোর্স থাকলে ঠিকমতো বোঝায় না, খালি টেমপ্লেটের কাজগুলো আছে যেগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। তাই আমি আপনাদের জন্য পুরো কোর্স নিয়ে আসলাম। আপনারা পুরো ছোটো থেকে পুরো বড় হতে পারবেন, মানে বিগিনার থেকে অ্যাডভান্স হতে পারবেন। তো আপনাদের সবাইকে এই প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই প্রথম পর্বে দেখাবো কিছু টুলদের কাজ, আর 2-3 দিন পর্বে আমরা টুলের কাজ দেখাবো। ভিডিও বেশি বড় করব না আমরা। তো আজকের মতো ভিডিও শুরু করছি। হাই গাইজ, দিস ইজ সিয়াম ফ্রম Technessiq অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আপনারা যদি প্লে স্টোর থেকে সার্চ দেন পিক্সেলল্যাব, তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। আর যদি প্লে স্টোরে ডাউনলোড করার পর যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা ক্রোম ব্রাউজার থেকে লাস্টের ভার্সনগুলো ডাউনলোড করতে পারেন। যেমন আমি ডাউনলোড করে রাখছি 1.9.7 ভার্সনটা, ওইখানে কোনো সমস্যা নাই। আপনারা এই অ্যাপের ভিতরে ঢুকলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমত আমরা এই টুলের কাজগুলো শিখাই দিব এই পর্বে। নেক্সট পর্বে আমরা এই নিচের টুলের কাজ শেখাবো। সবগুলো টুলের কাজ যদি এক পর্বে শিখাই তাহলে মিনিট হয়ে যাবে প্রায় 40 মিনিটের মতো। তাই এটা আপনাদের দেখার ধৈর্য থাকবে না। তাই আমি ছোট পর্ব ক্রিয়েট করতেছি। তো প্রথমত আমরা 3 ডট আইকনে চলে যাই। 3 ডট আইকনে এখানে অনেক ধরনের টুল আছে। তো প্রথম থেকে আমরা শুরু করি ইমেজ ফ্রম গ্যালারি। এইখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ইমেজ নিতে পারবেন। তারপর আছে ফুল স্ক্রিন, এটা ক্লিক করলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে, দেখতে পারবেন আপনার ঠিকমতো ডিজাইনটা হয়েছে কিনা। দেন আমরা যদি 3 নম্বর যাই ইউজ ফ্রম ক্যামেরা, ক্যামেরা আপনারা মানে ক্যামেরা দিয়ে ফটো তুলে এখান থেকে আনতে পারেন। এক্সপোর্ট ইমেজ, মানে ইমেজটা ডাউনলোড করতে পারবেন। দেন আছে ইমেজ সাইজ, এখানে এটা বেশি ইম্পর্টেন্ট একটা টুল। এখান থেকে আপনারা ইমেজটা মানে ইমেজের সাইজ করতে পারবেন। এখানে কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেলস এইসব আছে। আর আপনারা নিজেরাও এখান থেকে সাইজগুলো লিখতে পারবেন কত সাইজ। যদি 80 এম বানাই তাহলে দেখবেন কীরকম হয়ে গেল পেজটা। 80 মানে স্কোয়ারই আছে, আপনি যত লিখবেন তত স্কোয়ারই থাকবে আপনার। তো আপনি আবার যদি 80 আর 8 দিই তাহলে কেমন নেব, 6 দিলাম, ওকে। এবার দেখেন কীরকম হয়ে গেছে, দেখলেন? এরকম হবে আর কি। তা আপনি এরকম করে আমি আবার কাস্টম সাইজটা নিয়ে নিচ্ছি। দেন আমরা চলে গেলাম নেক্সট টুলে, তো টিউটোরিয়াল, সেগুলো আর কি এখানে কোনো কাজ নাই। তারপর এখান থেকে আপনার এক্সিট ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাপ থেকে বাইর হয়ে যাবেন। দেন আমরা এখান থেকে নিচের যে অপশন এখানে ক্লিক করলাম, এটা হলো লেয়ার। আমি কিছু যদি ফটো আনি বারবার, যেমন শেপ আনলাম কিছু, ওকে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ড্র ক্লিক করলাম। এই যে আপনারা যে এই যে আপনি দেখলাম কোনটা নিচে যাবে কোনটা আগে যাবে, এটা হলো এই টুলের কাজ। হ্যাঁ, এখানে কিছু সিক্রেট আছে, এখান থেকে আমি একটা পর্বে আমি সিক্রেটগুলো দেখাই দিব। আর এখান থেকে আপনি দেখেছেন একটা লেয়ারে 4টা টুল আছে। আবার এখান থেকে এই যে মানে লক স্ক্রিন ক্লিক করলে আপনার ওই যে জায়গায় আছে জিনিসটা ওইটা আর নড়াচড়া করবে না। দেন এখানে হাইড এন্ড ক্লিক করলে আপনারা ইনভিজিবল হয়ে যাবে। এখান থেকে আরেকটা 3 নম্বর, এখান থেকে আরও 6টি আছে। এখানে লেয়ার নিচে যেতে পারবে, উপরে যেতে এরকম করে লেয়ার উপরে নিচে করতে পারবেন আপনারা, ওকে। দেন আপনারা এখানে রোটেট করতে পারবেন, এই যে অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমি হাইড করে রাখছিলাম, হাইডেনটা অফ করে দিই। তারপর এখান থেকে কপি করতে পারবেন, তারপর এখান থেকে রিলেটিভ সাইজ দিতে পারবেন, ওকে। দেন আমরা এরকম করে আপনার এটা লেয়ারের কাজ। দেন আমরা চলে যাই স্কোয়ারে। এই যে এইখানটা হলো রেশিও, এখান থেকে আপনার রেশিও সাইজটা করতে পারবে। বলেন ধরেন আপনি একটা জায়গায় ঠিক মতো জিনিসটা বসাবেন, তো এগুলো না এটা একটা পজিশন নিলেন, তারপর এখান থেকে আপনারা এইগুলো নাড়াচাড়া করতে পারবেন। এখান থেকে আপনারা এগুলো চাইলে কাটতেও পারবেন, আবার প্লাসও করতে পারবেন। যেমন আমি এটা কাটটা দিলাম, আবার এটা কাটতে দিলাম, আবার যদি এটা আপনার প্লাস, মানে নিচের থেকে যতগুলো আছে এগুলো প্লাস নিতে পারবেন, আর উপরে সোজা থেকে প্লাস নিতে পারবেন। এখান থেকে আপনারা আবার এগুলো কাস্টম সাইজও করতে পারবেন। আমি যেমন 20 দিতেছি, দাঁড়ান,
20 দেওয়ার পর দেখেন আমার কতগুলো লেয়ার মানে রেশিও হয়ে গেছে। এটা হলো এখানের কাজ। এখান থেকে যেগুলো এটা কাজে লাগে মূলত যখন আমরা প্রোফাইল পিকচারগুলো মানে টেক্সট প্রোফাইল বানাই তখন এইসবের কাজে লাগে। রেশিও অফ করে দিচ্ছি। তারপর আছে দেখেন এই যে জুম অপশন, এখান থেকে ধরেন আপনি জায়গা মতো বসাতে পারছেন, তখন আপনারা এই জুম অপশন থেকে জিনিসগুলো বসাতে পারবেন। হ্যাঁ, এটা হলো জুম অপশন, আবার অফ করে দিবেন। এইখান থেকে থাকা যাবে, বুঝছেন না? এই যে নাড়াইতে পারছি আমি আবার আগের মতো করে নিচ্ছি। তারপর আছে এই যে দেখেন শেয়ার অপশন। শেয়ার অপশন থেকে এখানে আপনারা ইমেজ ফরম্যাট জেপিজি পিএনজি করতে পারবেন, কোয়ালিটিও করতে পারবেন। ডিফল্ট আছে, কাস্টম আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই আছে, আলট্রা আছে। দেন এখান থেকে আপনারাও সাইজ করতে পারেন। তবে সেভ টু গ্যালারি দিলে আপনার ইমেজটি সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আপনি এই যে ব্যাক চিহ্ন, এখান থেকে যদি আপনি ভুলে কিছু এই ধরনের আমি এইরকম করে ফেললাম ভুলে, কারণ এটা আবার ক্লিক করে আপনি আগের অবস্থানে নিয়ে আসতে পারবেন। দেন এখান থেকে যদি আপনি একটা ইমেজ প্রজেক্টটা ধরেন আপনার কোথাও যাওয়া লাগবে কিন্তু আপনার অর্ধেক কাজ হয়ে গেছে, এখন যদি আপনি এটা অ্যাপ থেকে বের হয়ে যান তাহলে প্রজেক্টটা ডিলিট হয়ে যেতে পারে। তাহলে আপনার এই প্রজেক্টটা ডাউনলোড করার জন্য এই সেভ এজ প্রজেক্টে ক্লিক করলেই আপনার প্রজেক্ট নাম দিতে পারে। তারপর আপনার একটা নেম দিয়েই আমি করলাম ওকে, দেন এটা ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা আরেকটা টুলে যাচ্ছি, সেটা হচ্ছে যেখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন ক্লিক করলে এখান থেকে আমরা আরও 6টা টুল দেখতে পাচ্ছি। এখান থেকে আছে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র। তো এখান থেকে টেক্সট অপশন ক্লিক করেন তাহলে আপনার টেক্সট অপশনটা চলে আসবে। এখানে আমি টেক্সট অপশন নিয়ে এখন এই পর্বে কিছু দেখাইতেছি না, পরের অপশনে আমি টেক্সট সম্পর্কে বলবো। দেন আছে কারেন্ট ডেট, আজকে কয় তারিখ, এটা চলে আসবে। দেন আছে স্টিকার, এখানে কিছু স্টিকার আছে, এই স্টিকারগুলো আপনি ইউজ করতে পারবেন। দেন আবার আছে হলো শেপ, যে কোনো শেপ নিতে পারবেন আপনি। আমি দেখাচ্ছি, শেপ অপশনে ক্লিক করলে এই শেপ, এখান থেকে আপনি যে কোনো শেপ নিতে পারবেন। শেপের এখান থেকে আপনি রেশিও সাইজ করতে পারবেন। এখানে স্কোয়ার আছে, স্কোয়ার নিতে পারবেন আপনি। এই যে স্কোয়ার নিচ্ছি আমি। এই যে অপোসিটি কমাইতে পারবেন, অপোসিটি মানে হলো ব্রাইটনেস করতে পারবেন। তবে এখান থেকে কালার নিতে পারবেন, যে কোনো কালার নিতে পারবেন। স্ট্রোক নিতে পারবেন, স্ট্রোক হলো বাইরে দিয়ে একটা বর্ডার তৈরি করবে, এই বর্ডারটা তৈরি করতে পারবেন। অপাসিটিও কমাতে পারবেন, স্ট্রোক কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এরকম আপনি করতে পারবেন। হ্যাঁ, এই যে এগুলো দেখতে পাচ্ছেন। আর ব্লার রেডিয়াস মানে এগুলো ছড়াবে, জিনিসটা ছড়াবে পিছন দিক দিয়ে, এটাই হলো স্ট্রোকের কাজ। তারপরে আছে শেপ টুলের পর আমি দেখেছি ফর্ম গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। গ্যালারি থেকে কোনো একটা ইমেজ আপনি এখানে আনতে পারবেন। দেন আছে ড্র, এখান থেকে আপনি কিছু একটা আঁকতে পারবেন। আমি আগে দেখাই, সেখানে আবার রেস্ট্রি অপশন আছে, এখানে কালার আছে, পেন সাইজ আছে, বড় হয়ে যাবে। এই যে দেখেন কত বড়, এইগুলোই হবে। তারপরে আমি দেখেন এই লেয়ার অপশনে ক্লিক করে এগুলো কিন্তু সব লেয়ার অনুযায়ী চলে আসে, আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। পরিষ্কার হয়ে গেল। তা আপনি এইভাবেই আপনার এই প্রথমে টুলগুলোর কাজ আমি শিখাই দিছি। নেক্সট কোন টুলের সম্পর্কে কাজ করব, এগুলো হলো টেক্সট টুল নিয়ে করব, আর হলো শেপ টুল নিয়ে করব। শেপ টুলের ভিতরে আরও অনেক টুল আছে, এগুলো নিয়ে আমি আলাদা আলাদা বলে আলোচনা করব। আর এটা হলো প্রথম পর্ব, আর নেক্সট পর্ব দেখবেন, তাহলে আপনি বিগিনার টু অ্যাডভান্স হতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।